এবারে চুরির মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি। চুরি ও হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গত 25 জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাদিবা ছন্দা শুনানি শেষে 2000 টাকা মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেন। সোমবার 1 জুলাই গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক এসআই শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন। মামলায় অভিযোগ থেকে জানা যায় সাকিবউদ্দৌজা ওয়াইএন সেন্টার এজিএম পদে প্রায় 2 মাস ধরে কর্মরত আছেন। ওই ভবনের 7ম তলায় ভোবান নামীয় রেস্টুরেন্টটি আবুল বাশার ও ববি প্রায় 2 মাস ধরে জোর করে দখল করার চেষ্টা করছে। রেস্টুরেন্টের মালিক তাদের বারবার রেস্টুরেন্ট ছেড়ে দিতে বললেও তারা কর্ণপাত করেননি। পরে মালিক গত 23 জুন সেখানে নতুন তালা লাগিয়ে দেন। সেদিন আনুমানিক দুপুর 1টার দিকে ভবনের মেইন গেট আটকানো ছিল এবং পকেট গেটে সিকিউরিটি বসা ছিল। সিকিউরিটি গার্ড গেট খুলে দেওয়ার আগেই আবুল বাশার গাড়ি দিয়ে মেইন গেট ভেঙে প্রবেশ করেন। এতে প্রায় 1.5 লাখ টাকার ক্ষতি হয়। এ সময় সাকিবের অফিস কলিগ বাধা দিলে আবুল বাশার তাকেও গাড়ি দিয়ে চাপা দিতে যায়। তখন তিনি সরে গেলে গাড়ি থেকে নেমে তাকে মারধর করেন আবুল বাশার। সাকিব বাধা দিলে নায়িকা ববি ও আবুল বাশার তার উপর উত্তেজিত হয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারধর করে। তার পকেট থেকে 1 লাখ টাকা নিয়ে যায়। সূত্র জানায় ববি ও মির্জা আবুল বাশার যৌথভাবে গুলশানের ওয়াইএন সেন্টারে একটি রেস্টুরেন্ট ক্রয় করেন। ওই রেস্টুরেন্টটি নায়িকা তার নামে নামকরণ করেন ববস্টার। এই রেস্টুরেন্টের আগের মালিককে 55 লাখ টাকা দেওয়ার কথা ছিল ববি ও বাশারের। প্রথমে 15 লাখ, পরে 10 লাখ টাকার চেক দিলেও দুটি চেকই বাউন্স করে। বারবার প্রথম পক্ষের মালিক টাকার জন্য তাগাদা দিলে তাদের মধ্যে দ্বন্দ্ব বাধে। প্রথম পক্ষ টাকা চাইলে ববি ও তার পার্টনার আবুল বাশার তাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছিল। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।